থেকে জুলুমের অন্ধকার দূর করে দিয়েছেন। সাথে সাথে স্মরণ করতে চাই যে সকল ছাত্র ভাই বোনেরা, আমাদের ছেলেমেয়েরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশবাসীর জন্য এক নতুন স্বাধীনতা উপহার দিয়েছেন। যারা চলে গেছেন তাদের জন্য আমরা শাহাদাতের মর্তবা কামনা করি। সেই সাথে যারা আহত অবস্থায় কাটাচ্ছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ পাকের কাছে তাদের সুস্থতা কামনা করছি। যে সকল অভিভাবক আপন হারা হয়েছেন তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ পাক দান করেন কামনা করছি। সাথে সাথে ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এক নতুন ইতিহাস রচনা করেছ। তোমরা যখন ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছিলে, 16 বছর ধরে চালানো সেই নির্মম ইতিহাস যারা সৃষ্টি করেছে, শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই, পালিয়ে চলে গেছে। আমার বিশ্বাস এই ইতিহাস তোমরা ধরে রাখবে। যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে আর কোনোদিন বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা গন্ধ পাচ্ছি, ঘেরান পাচ্ছি, তোমাদের বুকের তাজা রক্ত পাড়িয়ে এই রক্তের উপরে দাঁড়িয়ে কেউ কেউ আবার নতুনভাবে পকেট ভারী করার চেষ্টা করছে। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের প্রতিষ্ঠান খুলেছে, লেখাপড়া করো, কিন্তু চোখ কান খোলা রাখবে, জানালা খোলা রাখবে, মাঝে মধ্যে উকি মেরে দেখবে। আবারও কেউ যদি উৎপাত শুরু করে, আবারও নেমে আসবে এবং তাদের হাতকে ভেঙে চুরমার করে দিবে। সেই সাথে বিদেশি শকুনের চোখ পড়ে গেছে, নজর পড়ে গেছে। ছাত্র ভাইদের কাছে দাবি করতে চাই, পরামর্শ দিতে চাই, বিদেশি কোনো শকুন যদি এই ভূখণ্ডের দিকে নজর ফেলেন, তোমরা আবারও নেমে আসবে, ওদের চক্ষু উপড়ে ফেলতে হবে, আর যেন এই জুলুমের হাত বিস্তার না করতে পারে। আমরা বাংলাদেশিরা দেখেছি, যারা এই জুলুম করতে করতে অগ্রসর হয়েছে, এ দেশবাসী তত ঐক্যবদ্ধ হয়েছে। কয়েকদিন আগে আমরা ইতিহাস দেখলাম। এরপরে ভারতকে বলতে চাই, ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষকে ডুবিয়ে মারতে চেয়েছো, আমাদের দেশ ঐক্যবদ্ধ হয়েছে। শিশুরা পর্যন্ত মাটির সেই ভাঙ্গা সেই ব্যাংক থেকে টাকা বের করে ত্রাণ দিয়ে দুর্গত এলাকা তারা পাঠিয়েছে, মেয়েরা দিয়েছে, ছেলেরা দিয়েছে, গরিব মানুষ ভিক্ষু পেলে দিয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। এই জাতিকেও থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এদেশে অনেক সরকার এসেছে, শুরু করেছিল সুনামের সাথে, দুর্নাম নিয়ে ভেঙে চলে গেছে। আমরা ভিন্নতা দেখতে চাই। সুনামের সাথে শুরু করেছেন, আপনার দুর্নাম নিয়ে ভেঙে যাবে, এটা আমরা চাই না। ইসলামী বাংলাদেশ আপনাদের সাথে থাকবে যতদিন পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করবেন এবং এদের সংস্কারের চেষ্টা করবেন, ইসলামী বাংলাদেশ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আর যদি ব্যতিক্রম করেন, আবার সেই ইতিহাস আপনাদের জন্য বরণ করা লাগবে। আর আরেকটা দাবি করতে চাই, এই গত অধিকার আদায়ের সংগ্রামে যারা গুম করেছে, খুন করেছে, এদেশের মানুষকে হত্যা করেছে, অবশ্যই তাদের বিচার যথাযথ করতে হবে। বিশেষ করে 16 বছর ধরে যারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের যথাযথ তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সাথে সাথে এই 16 বছর ধরে যত দুর্নীতিবাজ, যারা টাকা পাচারকারী, যত টাকা পাচার করেছে দেশে আনবার ব্যবস্থা করতে হবে এবং তাদের বিচার করতে হবে। শুধু তাই না, সরকারে যারা ছিল তাদের সম্পত্তির হিসাব দিতে হবে। সেই সাথে নির্বাচনের নামে যে প্রহসন চালিয়েছে গত সরকার, এই প্রহসন আমরা দেখতে চাই না। আমরা দাবি করেছি পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। সাথে সাথে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেভাবে নাস্তিক বানানোর পায়তারা করা হচ্ছিল, এইটার বিষয়ে আমরা দাবি করতে চাই, এই শিক্ষা কমিশনকে বাতিল ঘোষণা করতে হবে এবং নতুন কমিশন গঠন করতে হবে। বিশেষ করে যারা বুদ্ধিজীবী রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন, সেই সাথে দেশের বিজ্ঞ ওলামায়ে কেরামকে নিয়ে নতুনভাবে শিক্ষা কমিশন আপনারা গঠন করবেন। সর্বশেষ দাবি করতে চাই, এদেশে যারা আবার নতুন করে ফিতনা বাঁধানোর চেষ্টা করতেছেন, তাদের বিষয়ে আপনারা নজর রাখেন। ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র বাংলাদেশ আপনাদের পাশে থাকবে, সহযোগিতা করবে। আমরা চাই দেশটা সুন্দর থাকুক, ভালো চলুক, দেশের মানুষ নিরাপত্তা পাক, অধিকার নিয়ে বাঁচুক, এটি আমরা চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ঐতিহাসিক শাহবাগ চত্বরের আজকের ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির